আপনার নাম পরিচয় জানতে চাই। আমার নাম নুরানী বেগম। আমি প্রকল্পের গেটপিরা রেলওয়ে কর্মরত আছি দীর্ঘ 7 বছর ধরে। জেলা আমাদের ঠাকুরগাঁও জেলা থেকে চাকরি করতেছি 7 বছর ধরে ময়মনসিংহ জেলায়। এই ময়মনসিংহ জেলায় এই গেটকিপারের চাকরি প্রকল্পের 7 বছর ধরে যে আমাদের জীবনযাপন করছে, মানবতার জীবনযাপন করতেছি। আমাদের বেতন তো 14,000, মাত্র 14,450 টাকা। 7 বছর ধরে এই বেতনে চাকরি করে আসছি। এই বেতনে আমাদের সংসার তো চলে না। আবার এই এত দূর থেকে ছোট বাচ্চা নিয়ে আসে, আবার সংসার বাড়িতে ফেলে আসে, কত কষ্টে জীবনযাপন করতেছি। ঘর ভাড়া দিয়ে খাওয়া দাওয়া, আমাদের গেটে যে থাকে, গেটের ঘর আছে, সেই ঘরে আমাদের বিদ্যুৎ নাই, পানি নাই, সেই ঘরেও কষ্ট করে ডিউটি করার লাগে। মহিলা মানুষ হিসেবে আমাদের ডিউটি করা খুবই কষ্টকর হয়ে যায়। বেতন তো হয় মনে করেন 7 মাস 8 মাস দীর্ঘদিন ধরে বন্ধ থাকে। এভাবে জীবন চলে না আমাদের। যে বর্তমান দেশের বাজার দরের অবস্থা, তাতে আমাদের খুব কষ্ট হয়ে যায়। ছেলে মেয়েদের ঠিক মতো পড়ালেখার সুযোগ সুবিধা সবকিছু দিতে পারি না। তাদের আমরা মানবতার জীবনযাপন, আমাদের বৈষম্যের শিকার হয়ে আছি। আমাদের এই মহিলা মানুষ হিসেবে আমরা যে ডিউটি করতেছি, সেই আমাদের সেরকম একটা নিরাপত্তা বা জানমালের কোনো ব্যবস্থা নাই। গেটের ঘরে কষ্টে ডিউটি করার লাগে। আর আপনার বাড়ি হচ্ছে? বাড়ি আমাদের ঠাকুরগাঁও, ময়মনসিংহ জেলায়। 7 বছর ধরে ডিউটি আমাদের 8 ঘন্টা ডিউটি, আমাদের কোনো ছুটি নাই, ঈদেরও কোনো ছুটি নাই। এভাবেই আমাদের চলতেছে। ছুটি তো আমাদের কোনো নাই, প্রতিদিনে 8 ঘন্টা করে ডিউটি চলে। এক্ষেত্রে কি আপনার হচ্ছে রাত্রিবেলাতেও ডিউটি করেন? না, রাত্রে তো আমাদের ডিউটি নাই। আমাদের মহিলাদের ক্ষেত্রে সকাল 6টা থেকে 2টা পর্যন্ত ডিউটি আছে। হ্যাঁ, প্রতিদিনে। কিন্তু ছুটি আমাদের নাই। সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে ফেলে রেখে এখানে আমাদের ডিউটি করতে হচ্ছে। 7 বছর ধরে কষ্টে চলবে। বৈষম্য আমাদের সরকার রাজস্ব করার জন্য অনেকবার কথা দিয়েছে। সেনাবাহিনী আসছিল গত আগস্টের 18 তারিখে, এখানে মিটিং হয়েছিল রেল ভবনে, আন্দোলন করছিলাম। সেনাবাহিনী কথা দিচ্ছিল যে নভেম্বরের 1 তারিখে তোমাদের অফার লেটার দেওয়া হবে। তখন এই মুহূর্তে সেই কাজ চলমানও হয় নাই। দীর্ঘ আশ্বাসে দিচ্ছে, আবার মিটিং হচ্ছে, ডাকতেছে, আশ্বাস দিচ্ছে যে হবে হবে, এই বলে এতদিন ধরেই চলতেছে। এখনো কোনো কার্যক্রম চলমান নাই, ধীর গতিতে চলতেছে। আমাদের একটাই দাবি, আমাদের চাকরি, গেটকিপারের চাকরি রাজস্বকরণ হোক। প্রত্যেকদিন কতগুলো রেল হচ্ছে আপনার পার করতে হয়? আমাদের এই লাইনে গাড়ি কোনো জায়গায় কম থাকে, কোনো জায়গায় 15 লাইনে গাড়ি বেশি থাকে, এই আর কি। কোনো দিনে 10টা গাড়ি আপ ডাউনে করে আমাদের এই লাইনে, যে ময়মনসিংহ লাইনে এইদিকে 10 বার, মানে 10 বারের মতো হচ্ছে। 10 বারের মতো। যখন হচ্ছে রেল আসে, যখন জানতে পারেন, তখন তো আমরা সিগন্যাল দেয়া, আমাদের প্রত্যেক গেটে গেটম্যান আছে। গেটম্যান গুলো আমাদের মোবাইলের মাধ্যমে, নিজস্ব পার্সোনালি মোবাইলের টাকা খরচ করে আমাদের নিতে হয়। মানে আপনার কাছে তো তথ্য আসে, মানে যোগাযোগ আমরা সিগন্যাল গেটম্যান আপনি না? হ্যাঁ, আমি গেটম্যান। আরেকজন গেটম্যান আছে, তাদের কাছে আমরা মোবাইলে সিগন্যাল পার্সোনালি ভাবে সিগন্যাল দিয়ে গাড়ি পার করি। অনেক সময় গাড়ি দেখা যায় না, সিগন্যালের হয়তো সমস্যা হয়, লাইনের মধ্যে দাঁড়ায় থাকতে হয়, দাঁড়া থাকে গাড়ি পার করা লাগে। আমরা জনগণের নিরাপত্তা দিই, আমরা জনগণের নিরাপত্তা, কিন্তু আমাদের নিরাপত্তা নেই। আমরা জনগণের জন্য তো অনেক কাজ করেছি, সুযোগ সুবিধা দিই, যাতে তাদের নিরাপদে গাড়ি পার হয়, জনগণ শান্তিতে থাকতে পারে, দুর্ঘটনা না ঘটে। সেই যখন হচ্ছে রেল আসে, মানে যখন আপনার কাছে মেসেজ আসে, তো তখন তো ওই যে গেটটা, তখন তো আপনার হাতে ঘুরায় ঘুরায় নামাইতে হয় না? হ্যাঁ, হাতে ঘুরায় নামাইতে হয়। এগুলো তো আর ডিজিটাল আর না, আমাদের হাত ঘুরায়। তো এই চ্যালেঞ্জিং পেশায় আসলে আসলেন কেন, বা আসার কারণ? চ্যালেঞ্জিং পেশায় আসছি যে চলবে এভাবে আমাদের চাকরি, আজ হোক কাল হোক রাজস্ব হবে। আমাদের তো মেয়াদ ছিল না তখন, যে 2-3 মাস পরে যে বলছে যে চাকরি হয়ে যাবে, এটা রাজস্ব হবে, সেই কারণে আসি। কিন্তু এতদিন ধরে এই আসে তো আমাদের জীবনে শেষ হয়ে গেছে, চাকরির বয়সও শেষ, অন্য জায়গায় আর যাইতেও পারতেছি না, পিছনে তো যাওয়ারও সময় নাই, সামনের দিকেও যাওয়ার হচ্ছে না আমাদের। এভাবেই চলতেছি। এখন আপনার পরিবারে কতজন আছেন? বা পরিবারে আমাদের 2 মেয়ে আছে, ছেলে আছে। ছোট ছেলেকে নিয়ে আমি আসতাম, ডিউটি করতাম এখানে। স্বামী সংসার বাইরে এলাকায় আছে, আবার এখানেও নিয়ে আসি, এখানে থাকছে। বাড়িতে তো আমাদের তো ছুটি নাই যে বাসা যাওয়া হবে। যে বাসায় থাকেন ওটা কি হচ্ছে ভাড়া বাসা না? ভাড়া বাসা না, আমাদের ওগুলো ভাড়া বাসা, নিজস্ব ভাড়া দিয়ে থাকার লাগে। আমাদের তো তেমন কোয়ার্টার থাকার ব্যবস্থা নাই। তো বলছিলেন যে 14,000 টাকা বেতন পান, তো সেখান থেকে আসলে বাসা ভাড়া কত? সেখান থেকেও তো বাড়ি থেকে নিয়ে আসার লাগে, চলাফেরা তো খুব কষ্ট হয়। 7-8 মাস ধরে বেতন বন্ধ, আবার ঘর ভাড়া দেওয়ার লাগে, খাওয়া দাওয়ার খরচ সব মিলে আর কি খুব কষ্টসাধ্য হয়ে যায়। তো সর্বশেষ একটু বলবেন যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে রেল ভবনে আপনারা এখানে এসেছেন, তো কারণটা কি? রেল ভবনে আসার কারণ, আমাদের যে আশ্বাস দিয়েছিল চাকরি রাজস্বকরণের কথা, সেই রাজস্বকরণের কাজ চলমান নাই, তারা কাজ করতেছে না, সেই অনুযায়ী কথা দিয়ে কথা রাখে না, সেজন্য এখানে আমাদের আসা। ওরা আমাকে বারবার আমাদেরকে ডাকছে, মিটিংয়ে ডাকছে, কথা দিয়েছে, কিন্তু কথা রাখে না, কাজ করে নাই, সেজন্য এখানে আসা। আচ্ছা,
আরেকটি বিষয়, আপনারা যেরকম যদি আমি সরাসরি বলি, মাইন্ড যদি না করেন আপনি, যে চতুর্থ শ্রেণীর হচ্ছে কর্মচারী বা কর্মকর্তা, তো আপনারা এরকম বঞ্চিত বা হচ্ছে অবহেলিত। অন্যদিকে আবার এই রেল নিয়ে অনেক ধরনের অভিযোগ আসে যে এখানে প্রচুর পরিমাণে কোটা, এখানে সাধারণ যারা হচ্ছে মেধাবী যারা আছে তারা চাকরি পায় না, বা অনেক ধরনের হচ্ছে ভাবে হচ্ছে বঞ্চিত করা হয়। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? মানে এখানে যেরকম কোটা দিয়ে আটকে রাখা সিস্টেমটা, এরপর হচ্ছে যারা ওখানে সম্ভবত টিটি বলে আর কি, সেই টিটি তারা হচ্ছে অনেক ধরনের দুর্নীতি করে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন একজন কর্মচারী হিসেবে বা রেলের সাথে যুক্ত একজন মানুষ হিসেবে? সেখানে তো আমার ওরকম ভাবে আমাদের দুর্নীতি সেখানে নাই, আমরা তো সাধারণ গেট কিপার, আমরা গেট। হ্যাঁ না, আপনি তো ওখানে আছেন, কিন্তু এই বিষয়টা আসলে সংস্কার হওয়া উচিত কিনা আপনি কি মনে করেন? সেগুলো তো রেলে তো অনেক হ্যাঁ, ওগুলোর পর্যায়ে আমরা তো যেহেতু ওই পোস্টে আমরা নাই, সেহেতু ওই পোস্টে আমরা কথা বলতে পারবো না। কিন্তু আমাদেরটা আমরা বলতে পারি যে আমরা বৈষম্যের শিকার হয়ে আছি, আমরা বৈষম্যের শিকার হয়ে আছি। যেহেতু 7 বছর ধরে আমরা আশা দিয়ে রাখছে, সেই আশা অনুযায়ী কাজ করে না, এটাই শুধু আমাদের। যদি না রাখবে তাহলে আগেই বলে দিত, দীর্ঘ 7টা বছর আমাদের কাছ থেকে সারা কেড়ে নিচ্ছে। এইটুকু। ধন্যবাদ আপনাকে।